বল পজিশন নেদারল্যান্ডসের ৭৫ ভাগ, বসনিয়ার ২৫ ভাগ। নেদারল্যান্ডস সব মিলিয়ে শট নিয়েছে ২৮টি, বসনিয়ার ক্ষেত্রে সংখ্যাটা স্রেফ ৪। আবার ডাচদের ১০টা কর্নারের বিপরীতে প্রতিপক্ষ পেয়েছে কেবলমাত্র একটা কর্নার। নেদারল্যান্ডস বনাম বসনিয়া ম্যাচের পরিসংখ্যান ঘাটলেই স্পষ্ট হয়ে যায় কতটা একতরফা ম্যাচ দেখতে হয়েছে দর্শকদের। স্কোরবোর্ডও বলে একই কথা, ৫-২ গোলের বিশাল জয় পেয়েছে কমলা জার্সিধারীরা। কিন্তু ম্যাচের গল্প এতটাও সহজ ছিল না, কিছুটা হলেও ঘাম ছড়াতে হয়েছে বটে। শুরুতে অবশ্য নেদারল্যান্ডসের উত্থান কেবল। ১৩ মিনিটের মাথায় গোল করে বসেন জোশুয়া জিরকোজি, কিন্তু লিড ধরে রাখতে পারেনি তারা। অল্প সময়ের ব্যবধানে সমতাসূচক গোল করেন এরমেদিন দেমিরোভিচ। এরপর সমতায় থেকেই বিরতিতে যাওয়ার স্বপ্ন দেখেছিল তারা, যদিও প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে ডাচ তারকা রেইজান্ডার্স প্রায় একক প্রচেষ্টায় পেয়ে যান জালের দেখা। দ্বিতীয়ার্ধে তিনি আবার ব্যবধান বাড়িয়েছেন, কোডি গ্যাকপোর গোলে অ্যাসিস্টটা তারই। ৩-১ গোলে এগিয়ে নেদারল্যান্ডস তখন জয় নিশ্চিত ধরে নিয়েছিল, কিন্তু নাটকীয়তার তখনই শুরু। স্রোতের বিপরীতে গিয়ে গোলের দেখা পান বসনিয়ার অভিজ্ঞ স্ট্রাইকার এডিন জেকো। তবে কামব্যাক পূর্ব করার আগেই নেদারল্যান্ডসের ফুটবলারদের তোপের মুখে পড়ে তারা। ৮৮ মিনিটে ওয়াট উইগোর্স্ট গোল করে ডাচদের সকল শঙ্কা দূর করেন, আর ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে জাভি সিমন্স পরাস্ত করেন ভাসিলজিকে। রবিউল ইসলাম রানী, খেলা ৭১।